7 তারপর হচ্ছে হ্যাশ *247 হ্যাশ লিখে আপনারা এখান থেকে ডায়াল করবেন। এখান থেকে আপনার সিম 1 এ যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকে 1 অথবা 2 তে খোলা থাকলে 2 দিবেন। আমার 1 এ খোলা রয়েছে, সো 1 সিলেক্ট করছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে 9 নম্বর একটা অপশন রয়েছে মাই বিকাশ নামে, সো এই 9 সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মাই বিকাশের জন্য 9 সিলেক্ট করে আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, দেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে 3 নম্বর একটা অপশন রয়েছে চেঞ্জ পিন। ঠিক আছে, চেঞ্জ পিন। সো এই চেঞ্জ পিনের জন্য আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করবেন। তবে এই প্রসেসটা যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন, তা নাহলে এটা নেবে না। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশন আসছে, সেটা হচ্ছে ওল্ড পিন। ঠিক আছে, মানে আপনি বর্তমানে যে পিন নাম্বারটা ইউজ করছেন সেটা দেওয়ার জন্য বলছে। ওকে, আমি বর্তমানে যেটা ইউজ করছি সেটা দিয়ে দিচ্ছি। বর্তমানে আমি 5 ডিজিটের এই পিন নাম্বারটা ইউজ করছি, এটা আমি দিয়ে দিলাম। তবে নিরাপত্তার সাথে ইনফরমেশনগুলো ব্লার করা থাকবে। ওকে, এটা দেওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করে দিব। এখন এখান থেকে 5 ডিজিটের একটা নতুন পিন নাম্বার দিতে বলছে, অর্থাৎ আমি তো পিন নাম্বারটা চেঞ্জই করতে যাচ্ছি, সো আমি নতুন পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 5 ডিজিটের আমি একটা নতুন পিন নাম্বার দিয়ে দিয়েছি। এখন সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন সেম পিন নাম্বারটা আমাকে আবারও দিতে বলছে। ঠিক আছে, আমি আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন সেন্ড বাটনে ক্লিক করে দিই। আচ্ছা, অনেকেরই এইরকম আসতে পারে, ঠিক আছে, যে কানেকশন প্রবলেম অথবা ইনভ্যালিড MMI কোড, এটা অনেকেরই আসতে পারে। ওকে, সো এক্ষেত্রে আপনাদেরকে 2-1 বার চেষ্টা করতে হবে। আমি আরও একবার চেষ্টা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন এখান থেকে একটা মেসেজ আসছে যে রিকোয়েস্ট প্রসেসিং সাকসেসফুল। সো বুঝতে পারছেন আমার পিন নাম্বারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বিকাশে পিন নাম্বারটুকু চেঞ্জ করে ফেলতে পারেন। গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই